চলে এলাম আপনাদের মাঝে আরও একটা নতুন রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে আমি রুই মাছের ডিমের একটা রেসিপি বানাবো। রেসিপিটা কিভাবে বানাবো সেটাই শেয়ার করব আপনাদের সাথে। অনুরোধ রইল, ভিডিওটি না টেনে পুরোটাই দেখার চেষ্টা করবেন। আর ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দিবেন। একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। বাজার থেকে বড় একটা রুই মাছ নিয়ে আসলাম। দেখি যে রুই মাছটার ফ্যাটে অনেকগুলা ডিম হয়েছে। ভেবে দেখলাম আপনাদের সাথে এই রুই মাছের ডিমের একটা রেসিপি শেয়ার করে ফেলি। তো এইখানে আমি ডিমগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এখন ওই যে ডিমের একটা পাতলা স্কিন আছে, ওইটা ফেলে দিচ্ছি। ফেলে দিয়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব। 1 চামচ রসুন বাটা, 1 চামচের একটু কম হবে আদা বাটা দিয়েছি স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিলাম জিরা গুঁড়ো 1/2 চা চামচ, দিয়ে দিব ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ, সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে হালকা একটু কষলিয়ে দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে আমি 3টার মতো কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে সবগুলা কষলিয়ে নিব। তারপরে দিয়ে দিচ্ছি একটা মুরগির ডিম। ডিমটা ভেঙে দিয়ে হাত দিয়ে আবারও সবগুলো একসাথে মিক্স করে নেব। অনেকে আছে মাছের ডিম খেতে চায় না, এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। তো এখন চুলায় একটা পাইপ্যান বসিয়ে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল, ডিমগুলা ভাজার জন্য। আমি একটা টেবিল চামচ নিয়ে নিয়েছি। 1 চামচ করে আমি ডিমগুলা দিয়ে দিব। ডিমগুলো দিয়ে আমি এপিট ওপিট করে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, যেহেতু এগুলো আবার আমি রান্না করব। যারা আমার ভিডিওটি আজকে নতুন ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন, প্লিজ পেজটি ফলো করে দিবেন। আর অলরেডি যারা ফলো সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাছের ডিমগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি সবগুলা। এখন ফ্রাই প্যানে আমি আরও কিছু তেল দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি 2টা পেঁয়াজ বেটে নিয়েছি। তো এখন আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, সবগুলো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিলাম। নিয়ে এখন দিয়ে দিলাম একটা টমেটো কুচি করে, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, 1/2 চা চামচেরও কম হবে আমি লাল মরিচের গুঁড়ো দিলাম। দিয়ে সবগুলা মিডিয়াম আছে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন আমি কিছু পানি দিয়ে দিলাম মশলাগুলা কষানোর জন্য। তো আমি ঢাকা দিয়ে মশলাগুলা ভালোভাবে কষিয়ে নিয়ে এখন ডিমের বড়াগুলা দিয়ে দিলাম। বড়াগুলা দিয়ে এখন কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। ডিমের বড়াগুলা দিয়ে আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। এখন ঢাকনা খুলে আরও কিছু পানি দিয়ে দিলাম, ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম। এই তো আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। আমার রান্নাটা হয়ে গেছে। তো আমার রুই মাছের ডিমের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন। অনেকে আছে মাছের ডিম পছন্দ করে না, এভাবে রান্না করে দিলে সেও কিন্তু মজা করে খেয়ে নেবে, খুবই পছন্দ করবে। তো এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।